এবার ট্রাফিক পুলিশদের মাথায় বাজ, মন চাইলেই ইচ্ছে মতো চালান ফাইন কাটতে পারবেন না। চালাকি করলেই ঘাড় মটকাবে খোদ গাড়ি চালক। দুর্ধর্ষ সিস্টেম এসেছে গাড়ি চালকদের হাতে, যা প্রতিটা ড্রাইভারের জেনে রাখা উচিত। দেখুন কি সেই ব্যবস্থা। আজকাল রাস্তাঘাটে বেরোলে ট্রাফিক পুলিশের এই ধরপাকড়ে হাল খারাপ হয়। কখনো কখনো ট্রাফিক পুলিশদের অতিরিক্ত দাদাগিরির চোটে গাড়ির চালকদের নাস্তানাবুদ হতে হয়। অনেক সময় দেখা যায় গাড়ির চালকদের দোষের পরিমাণ সামান্য হলেও ট্রাফিক পুলিশেরা বাড়াবাড়ি করেন, সেই দোষের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেন। এই নিয়ে গাড়ি চালক ও ট্রাফিক পুলিশদের শেষমেশ বাক বিতণ্ডায় চড়াতে হয়। তবে এবার সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে নতুন সিস্টেম, যেটি গাড়ি চালকদের মুখে হাসি ফোটালেও ট্রাফিক পুলিশদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেবে। নতুন এই সিস্টেমটি গাড়ি চালকদের অনেক সুবিধা দেবে। এই সিস্টেমটির জেরে গাড়ি চালকদের গাড়ির প্রতিপত্র নিয়ে দিন রাত ঘুরে বেড়াতে হবে না। এবার এক ক্লিকেই সামনে চলে আসবে গাড়ি চালকদের গাড়ির যাবতীয় নথিপত্র। এই প্রথম গাড়ি চালকদের জন্য একটি দুর্দান্ত অ্যাপ আনা হয়েছে। একটির নাম ডিজেল কার ও এম পরিবহন। কেন্দ্রীয় সরকার এই অ্যাপ দুটিকে অনুমোদন দিয়েছে। কিভাবে কাজ করবে অ্যাপ দুটি? অনেক সময় গাড়ি চালকরা গাড়ি নিয়ে বেরোলেও গাড়ির নথিপত্র সঙ্গে রাখতে ভুলে যায়। সেসব ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়। গাড়ি চালানোর সময় গাড়ির নথিপত্র না রাখা আইনি বিরোধী কাজ। ট্রাফিক পুলিশের চোখে এটা অনেক বড় অন্যায়। ফলে গাড়ি চালকরা নথিপত্র না রাখলে ট্রাফিক পুলিশরা সাংঘাতিক চোখ রাঙাবে। মোটা অঙ্কের জরিমানা থেকে শুরু করে গাড়ি বাজেয়াপ্ত এই ধরনের সমস্যা তৈরি হয়। এই ক্ষেত্রে আরও একটা বড় সমস্যা হলো অনেক গাড়ি চালকরাই ট্রাফিক রুলস সম্পর্কে বিস্তারিত ধারণা রাখেন না, যার ফলে ট্রাফিক পুলিশ ইচ্ছাকৃতভাবে গাড়ি চালকদের বোকা বানিয়ে থাকেন। যত টাকা চালান কাটা দরকার তার থেকে অনেক বেশি টাকা চালান কেটে ফেলেন, আর এই বিষয়টি অনেক গাড়ি চালকরাই ধরতে পারেন না। এবার অনেক গাড়ি চালক ট্রাফিক পুলিশের এই সমস্ত চালাকি ধরে ফেলতে পারেন, আর এখান থেকেই শুরু হয় দুপক্ষের হাতাহাতি, কথা কাটাকাটি। এক পর্যায়ে বিষয়টি নমুনা পর্যায়ে চলে যায়। তাই এই সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্যে ভারত সরকার থেকে এম পরিবহন এবং দুটি অ্যাপস নিয়ে এসছে। এর ফলে একদিকে ট্রাফিক পুলিশ চালাকি করতে পারবে না, আবার অন্যদিকে গাড়ি চালকরা যদি কখনো নথিপত্র নিয়ে বেরোতে ভুলে যান, সেক্ষেত্রে তারা এই অ্যাপ দুটির সুবিধা নিতে পারবে। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পিইউসি সার্টিফিকেট সমস্ত কিছু এই অ্যাপস দুটির মধ্যে পিডিএফ আকারে সংরক্ষিত করতে পারবে। ফলে এরপর যদি গাড়ির প্রমাণপত্রের হার্ড কপি সঙ্গে না রাখেন, তাহলেও কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আপনারা আপনাদের গাড়ি সংক্রান্ত যাবতীয় নথিপত্র আপলোড করে নিন দুটি অ্যাপসে। 1 জিবি করে নথিপত্র রাখার সুযোগ পাবেন। আপনাদের সঙ্গে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। দুটি অ্যাপসকে ভারত সরকার অনুমতি দিয়েছে। আপনারা একেবারে নিশ্চিন্তে দুটি অ্যাপসের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ভারত সরকার হঠাৎ এমন কেন অ্যাপস চালু করলেন? তথ্যসূত্রে জানা গিয়েছে, গাড়ি চালক এবং ট্রাফিক পুলিশদের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান রটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নথি সংক্রান্ত বিষয় নিয়ে ট্রাফিক পুলিশ এবং যাত্রীদের মধ্যে হাতাহাতি তৈরি হয়। সেই পরিস্থিতি এড়ানোর জন্যই ভারত সরকারের এই নতুন উদ্যোগ ডিজিটাল ভারতের।